বন্ধুরা ইন্ডিয়ান ডিফেন্স এক্সপোর 12th এডিশনের উদ্ঘাটন প্রধানমন্ত্রী মোদী করে দিয়েছেন আর এটা গুজরাটের গান্ধীনগরে হচ্ছে। আর এই ডিফেন্স এক্সপোর দরুন আজ ভারতের এক কোম্পানি গারুড়া এয়ারোস্পেস বিশ্বকে একটা এমন জিনিস দেখিয়ে দিয়েছে যা সবার চোখ খুলে দিয়েছে। অ্যাকচুয়ালি গারুড়া এয়ারোস্পেস আজ এটা ঘোষণা করেছে তারা খুবই বিশেষ ধরনের একটা স্টেলথ হাতিয়ার নির্মাণ করছে আর এটা বলা হয়েছে এটা একটা স্টেলথ UCAV অ্যাটাক ড্রোন হবে। আর সব থেকে বিশেষ ব্যাপার এমনটা ভাববে না যে গারুড়া এয়ারোস্পেস শুধু নাম বলে দিয়েছে আর শুধু এটা বলে দিয়েছে আমরা একটা স্টেলথ ড্রোন তৈরি করছি আর আমাদের 5-10 বছর লাগবে, এমনটা নয়। গারুড়া এয়ারোস্পেস ঘোষণার সাথেই বিশ্বকে সেটার মডেলও দেখিয়ে দিয়েছে। স্ক্রিনে আপনারা দেখুন সেটার 1x1 এর স্কেল মডেল বিশ্বকে দেখানো হয়েছে যে দেখুন এমন হবে এই বাজরা ড্রোন। শুধু এটুকুই নয়, এর অনেক বিশেষত্ব এবং স্পেসিফিকেশনও আমাদের বলে দেওয়া হয়েছে যার সমস্ত তথ্য আপনাদের খুবই সহজে বলতে চলেছি। তো বন্ধুরা সবার প্রথমে তো গারুড়া এয়ারোস্পেস এটা বলেছে এই ড্রোনের সমস্ত টেকনোলজি আমরা স্বয়ং ইনহাউস এখানে লাগাবো। যদিও তখন তাদেরকে প্রশ্ন করা হয় ইঞ্জিন তো ভীষণই ক্রিটিক্যাল টেকনোলজির মাধ্যমে তৈরি হয়, আপনারা সেটাকে কোথা থেকে আনবেন? তো ওনারা বলেন HAL দ্বারা ডেভেলপ করা PTAE-7 টার্বো জেট ইঞ্জিন আমরা এতে ইনস্টল করব আর আমরা আগেই ক্যালকুলেট করে নিয়েছি ওই ইঞ্জিনের সাথে একদম পারফেক্টলি ফিট হবে আর আমাদের এতটা পাওয়ারেরই প্রয়োজন পড়বে। সেই সঙ্গে তারা এটাও বলে এর মোটামুটি সমস্ত হার্ডওয়্যার তো আমরাই তৈরি করব, কিন্তু আমাদের এখানে কিছু টেকনোলজির প্রয়োজন পড়বে যেগুলো ভীষণই ক্রিটিক্যাল এটাকে স্টেলথ করে তোলার জন্য। আর ওই টেকনোলজি আমাদের প্রোভাইড করবে লকহিড মার্টিনের কানাডা CDL সিস্টেম, যা আমাদের প্রোভাইড করবে এর জন্য অ্যাডভান্স UAS। ওদিকে সেই সঙ্গে তারা এর কিছু বিশেষত্বও বলে, যেমন এই ড্রোনের যে এন্ডুরেন্স রয়েছে মানে কত সময় এটা উঠতে পারে সেটা হলো মোটামুটি 6 ঘন্টা, মানে 6 ঘন্টা পর্যন্ত এটা অনবরত উঠতে পারে। ওদিকে যদি আর্মম্যান্ডের মানে সেটা কোন হাতিয়ার দিয়ে শত্রুর ওপর হামলা করবে সেই কথা বলা হয় তো ওনারা বলেছেন এতে লয়টারিং মিউনিশন ড্রোন লাগানো হতে পারে, মানে শুধু একটা কম্পার্টমেন্ট হয়ে থাকবে যা সেটাকে স্টেলথ বানিয়ে রাখবে আর যখন সেটার হামলা করার হবে তখন সে ওয়ে খুলবে ও তার মধ্য থেকে ছোট ছোট হামলাকারী ড্রোন নির্গত হবে, মানে এক ধরনের সুইসাইড ড্রোন। তারপর সেই ড্রোনগুলো শত্রুপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়বে আর ব্লাস্ট হয়ে সমগ্র এরিয়াকে তছনছ করে দেবে, মানে ড্রোনের ভেতরে ছোট ছোট ড্রোন ফিট করা হবে। যদিও যখন সেটাকে মিসাইলের ব্যাপারে জিজ্ঞাসা করা হয় এটা কি মিসাইল ফায়ার করবে, তো এখানে সেটার অফিসিয়ালরা চুপ করে যান, হ্যাঁ না কিছুই বলেননি। আর এর থেকে এটা পরিষ্কার হয় তাদের মিসাইল নিয়ে কোনো প্ল্যানিং নেই, আর যদি প্ল্যানিং থাকে তো সেটাকে আপাতত তারা গোপন রাখতে চায়। কিন্তু আমাদের এই ড্রোন নিয়ে বেশি এক্সাইটেড কেন হতে হবে? তো এর কারণ হলো এটাকে একটা প্রাইভেট কোম্পানি বানাচ্ছে আর প্রাইভেট কোম্পানি যখন কোনো কিছু তৈরি করে তখন তারা সেটা খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলে, কারণ তাদের শুধু মাথায় থাকে প্রফিট। আর প্রফিট কখন হয়? যখন আপনারা বেশি পরিমাণে প্রোডাক্ট তৈরি করে সেগুলো বিক্রি করেন। এর জন্য বলা হচ্ছে এই যে গারুড়া এয়ারোস্পেস রয়েছে তারা দ্রুত সেটাকে তৈরি করে ফেলতে চায় আর এর জন্য তারা এর সমস্ত প্ল্যানিং খুবই দ্রুত করে ফেলেছে আর অনেক বিদেশি কোম্পানির সঙ্গে কোলাবোরেশনও করে নিয়েছে। সেই জন্য সবার নজর এই প্রজেক্টের দিকে রয়েছে। আগামী সময় আপনারা এর আরো অনেক আপডেট পাবেন। তো বন্ধুরা আপনারা এই ড্রোন নিয়ে কতটা এক্সাইটেড নিচে কমেন্টে অবশ্যই জানান।